তো আসানসোলের ভোট এবার দেখে নেওয়া যাক কেমন হচ্ছে। সকাল থেকে ভোট, একদিকে শত্রুঘ্ন সিনহা, আরেকদিকে এস আলুওয়ালিয়া। ভোটের ছবি কেমন কেমন ভোট হচ্ছে? আমার সঙ্গে অভিজিৎ রয়েছে, অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, সরাসরি আসানসোল থেকে আমাকে জানাতে পারবেন যে আসানসোলে ভোট কেমন হচ্ছে? গ্রহণ প্রক্রিয়া এখনো পর্যন্ত আপাতভাবে শান্তিপূর্ণই রয়েছে। অন্তত আমরা যে সমস্ত বুথে ঘুরেছি এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তবে বিজেপি নেতা জিতেন তিওয়ারি তিনি অভিযোগ করছেন যে শহরাঞ্চলে ভোট ভালোভাবে হলেও গ্রামের দিকে কুলটি, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, উখড়ার মতন অঞ্চলগুলোতে সেখানে ভোট প্রহসনে পরিণত হয়েছে। কারণ 40 থেকে 42টি বুথ তৃণমূল শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তারা হয় দখল করেছে, নয় বিরোধী দলের এজেন্টদের বুঝতে দেয়নি, এমনটাই অভিযোগ করেছে বিজেপি নেতা জিতেন তিওয়ারি। এবং একই সঙ্গে তিনি অভিযোগ করছেন বিভিন্ন বুথগুলোতে যেখানে রাজ্য পুলিশের বুথের সামনে থাকার কথা নয়, সেখানে পোলিং বুথের সামনেই রাজ্য পুলিশ রয়েছে এবং তারা ভোটারদেরকে প্রভাবিত করছেন। এবং এই বিষয়ে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়াকে জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবং বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান তিনিও যেটা জানাচ্ছেন কিছু কিছু বিক্ষিপ্ত জায়গাতে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অশান্তি চলছে এবং শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ভোটার দেওয়া হচ্ছে। সেই প্রশ্ন তুলেছে বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান। কিছু অভিযোগ, কিছু পাল্টা অভিযোগ। 3 ঘন্টা 15 মিনিট অতিক্রান্ত ভোট হচ্ছে আসানসোলে। আরেকটা ছবি দেখাই আপনাদের। আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল ভোট দিলেন। আসানসোলের একজন নাগরিক হিসেবে কথাটা বলছি, ওনাকে দেখা যায় না, দেখা যায়নি। উনি আসানসোলের জন্য কোনো কাজ করেননি। যে কাজগুলো আমি করালাম রেলওয়েকে দিয়ে, সেই কাজগুলো উনি ওনার শ্বেতপত্রতে লিখে দিয়েছেন। এবং একটা অবাক হয়ে গেলাম যে মানুষটা একটা কোয়েশ্চেন করলো না পার্লামেন্টে দাঁড়িয়ে। কি জানি কথা বলতে পারেন না নাকি শারীরিক অসুস্থতা জানি না, তবে একটা প্রশ্ন করেননি আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে। এবার বর্ধমান পূর্বে যে বিজেপি প্রার্থী যিনি অসীম সরকার খোশ মেজাজে সকাল থেকে ঘুরে ঘুরে দেখলেন চতুর্দিকে। দেখুন ভোটের জন্য ঘুরে ঘুরে দেখছেন সব জায়গায় ঠিক মতো ভোট হচ্ছে কিনা। তার মাঝে চট করে একটু খেয়েও নিলেন ব্রেকফাস্ট। মানুষই মানুষে মানুষ তোরটা একটু আমাকে দে, আমারটা একটু তুই খা। তুই আমার কান্নারি ড্রাইভার, তুই আমাকে নিয়ে চলিস না, আমাকে একটু দে। এদিকে আবার বীরভূমে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। ক্ষোভের মুখে পড়লেন মিল্টন রশিদ।